রাশি তার নাম, রাশি তার নাম। দিদিভাই এখন যে ভালো আছে, শান্তিতে আছে, এই সুখটুকু আমরা কেড়ে নিয়ে দিদিভাইকে কি ফেরত দিতে পারবো? পারবো কি কিছু দিতে? আমরা তো নিজেরাও জানি না দাদাভাই কোথায় আছে, কবে ফিরবে আদেও। রাশি, রাশি প্লিজ, রাশি, রাশি এরকম বলো না প্লিজ, কারণ দাদাভাই ফিরবে, ব্রো, at any cost ফিরবে, I know that. 6 ওভার শেষে উজ্জ্বলের দলের রান সংখ্যা 3 উইকেট খুইয়ে 118 রান। পরবর্তী ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি শম্ভুদাকে। শম্ভুদা আসছেন। শম্ভুদা অদ্ভুত একটা মজা পাচ্ছি আমরা, ধুতি পরে শম্ভুদা এবার মজার আচ্ছা, শম্ভু কাকা কিভাবে ব্যাটটা ধরেছে? আসলে দর্শক মন্ডলী হাসাহাসি করছেন। আসলে শম্ভু কাকাকে আমরা দেখেছি বাগান পরিচর্যা করতে, তো এখানে ব্যাট করছেন না, কোদাল চালাচ্ছেন। শতরানের মুখে দাঁড়িয়ে রয়েছে উজ্জ্বল। 98 রান, আর 2 রান করলেই উজ্জ্বল শতরান করবে। সমস্ত দর্শক ভীষণ উত্তেজিত এবং আনন্দিত। উজ্জ্বল তো ভালো খেলেও আমার মনে হয় না ওর সেঞ্চুরি ঠেকানো যাবে, সম্ভব। কিছু একটা করতে হবে, রাশিকেই বলটা দাও, ও পারবে। মান সম্মানটা বাঁচা আমাদের। আমরা সবাই তো খেলাম। চল চল, পারবি তুই, পারবি, টেনশন করিস না, পারবি। ঠিক আছে, চলো ভালো করে। আচ্ছা, একটা ব্যাপারটা, কে বল করতে আসছে? ক্যাপ্টেন। ব্যাপার সত্যি আমরা লক্ষ্য করছি, আসলে উজ্জ্বলকে কিছুতেই আউট করা যাচ্ছে না দেখে অধিনায়ক রাশি নিজে এবার বল করতে চলে আসছেন, আমরা লক্ষ্য করছি। আসলে এইটাই আমি চাইছিলাম যে তুমি বল করো আর আমি সেঞ্চুরিটা করি। কে বলতে পারে হয়তো আমার ফার্স্ট বলই কেউ আউট হয়ে যাবে। না মানে এটা তোমাদের স্ট্র্যাটেজি যে বাকি সবাই ঝোলাচ্ছে বলে তোমাকে পাঠালো, যদি আমি আউট হয়ে যাই তুমি নাও ঝোলাতে পারো। সেটা তো আমাদের পার্সোনাল ম্যাটার, তুমি জানি কি করবে, তুমি ব্যাটটা করো না, যাও। বল পৌঁছবে তাই অবধি, দেখা যাক। ওকে, ভয় পাচ্ছো? অল দ্য বেস্ট। আচ্ছা, তোমরা এই বিষয়টাকে কিভাবে দেখছো? এই যে উজ্জ্বলের হাতে ব্যাট এবং তোমাদের বৌদি রাশির হাতে বল, এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো? তোমরা কি পারবে? তোমরা কি পারবে বলে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পারবো। এটাই তো আজকে খেলার মেন আকর্ষণ। দাদাভাই আর বৌদি একে অন্যের টিমে খেলছে বিপক্ষে। উজ্জ্বলদার 100টা তো আমরা দেখতে চাই। কি দাদাভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদাভাই সেঞ্চুরি করবে। অসাধারণ, বুঝতেই পারছেন, পক্ষ প্রতিপক্ষ একেবারে জমে গেছে লড়াই। আচ্ছা রাশির কাকিমুনি, আপনাকে আমি জিজ্ঞেস করবো, এই যে রাশির হাতে বল, আপনার কি মনে হয় রাশি কি উজ্জ্বলকে আউট করতে পারবে? তোমার জ্যোতির্বিজ্ঞান কি বলছে? আমার জ্যোতির্বিজ্ঞান যা বলছে, আমার মনে হচ্ছে আউট করলেও করে দিতে পারে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এই বিষয়টাকে, এই যে রাশির হাতে বল এবং উজ্জ্বলের হাতে ব্যাট, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি একজন মেয়ে, তো আমি সবসময় চাইবো যে মেয়েরাই জিতুক, আবার অন্যদিকে উজ্জ্বল সবাই জিতুক, সবাই আনন্দ করুক। সবাই জিতুক। গোল গোল ঠিক করে। আউটের আবেদন উঠেছিল, কিন্তু না না না, আম্পায়ার নিরুত্তর। পরবর্তী বল উজ্জ্বল, উজ্জ্বলকে দেখতে পাচ্ছি রাশির মতো আগলে মিস্টার ভাদুরীকে দেখতে পাচ্ছি। সেঞ্চুরি? হ্যাঁ হ্যাঁ উজ্জ্বলের সেঞ্চুরি। 6 মিস্টার ভাদুরীকে দেখতে পাচ্ছি, 2 হাত তুলে আকাশের দিকে 2 হাত তুলে 6-এর ইঙ্গিত দিচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করলাম 7 রান হয়ে গেল। 7 রান করলেন। সমস্ত দর্শক করতালিতে অভিনন্দিত করছেন উজ্জ্বলকে। ধন্যবাদ উজ্জ্বল, সাবাস উজ্জ্বল, সাবাস। ঠিক আছে সেঞ্চুরি করবে, ভালো খেলেছে।
থ্যাংক ইউ। আমি আনন্দে হাততালিও দিতে পারছি না, লজ্জা পাচ্ছি। 100 রান করলে এই মুহূর্তে রান সংখ্যা এবং উইকেট তুমি আমি বলছি রান হয়েছে 148, 3 উইকেটে। 3 উইকেটে 148 রান। অষ্টম ওভার চলছে। অষ্টম ওভার চলছে। কি হলো, কোথায় যাচ্ছ? আরে ভয় পেয়ে পালিয়ে গেল নাকি সেঞ্চুরি করে? মিস্টার ভাদুরী একটু ড্রিঙ্কস ব্রেক দিন না, টায়ার্ড। অলরাইট, ব্রেক, থ্যাংক ইউ। ড্রিঙ্কস ব্রেক। চলো চলো আমার কি মনে হয় উজ্জ্বলের থেকেও আম্পায়ার মিস্টার ভাদুরী বেশি ক্লান্ত হয়ে পড়েছেন, ওই জন্যই বিরতিটা দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক মন্ডলীর জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের আম্পায়ার নিরপেক্ষ আম্পায়ার মিস্টার ভাদুরী এক্ষুনি আমাদের একটু জল এবং পানীয় এই সমস্ত খাবার 10 মিনিটের বিরতি দিয়েছে। যা ঘেমে গেছে না, পেটে হ্যাঁ রে এই মালা, কি রে ওখানে দাঁড়িয়ে কি করছিস রে? দেখলি তো বাচ্চাগুলো শরবত দে, ঘেমে গেছে পুরো। শরবত দে। যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওকে যে গাড়ি টেপো, খেলতে তো পারে না একটা হদল কুতকুত। টিপ 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 টিপ। ওর সামনে নিয়ে যাবেন না, সব নিয়ে নেবে, নিয়ে যাবেন না। চটপট খেয়ে নাও। একে আউট করতে পারোনি, তারপরে মানে কিছু মিশিয়েছো এর মধ্যে? এটা শরবত, হ্যাঁ, যেটা ডাবল হানি, গরম জল আর লেবু দিয়ে বানানো। চটপট খেয়ে নাও। মানে এটা আবার কেন, এতে কি হবে রাশি? উজ্জ্বল, এটা তোমার ফিটনেসের জন্য। রোজ গরম জল দিয়ে ডাবল হানি খেলে তোমার শরীর খুব ভালো থাকবে। এটা তোমার ওয়েট ম্যানেজমেন্টেও সাহায্য করবে। এনা ধর, খেয়ে নাও। As you wish, ma'am. ফিটনেস আমার, তুমিও তো তখন ধরে বল করছো না, তুমিও খাও। বাকিটা তো আমি খাবো না। না না, যতটা পারো খাও, এটা খাও খাও খাও। আসলে আমি খুব ছোট ফ্যামিলিতে মানুষ হয়েছি, তো তাই এত বড় বাড়ি, এত মানুষ, এত আনন্দ আমি কোনদিন পাই। এটা তো কিছুই না দীপ, তুমি যদি আমাদের রায় ম্যানশনের ক্রিকেট খেলা দেখতে না। আরে দাঁড়া, দেখো না। শোনো না কি, আমি একটু পুচকুটাকে দেখে আসি। আর যাও যাও যাও। দাদা ভাই, দেখ। ওরে 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 ওরে, কি করছো? এই দেখো, তুই আবার এখানে কেন এলি? আরে পুচকু কি করছে দেখতে এলাম, অনেকক্ষণ দেখিনি তো। বেশি দেরি করিস না বাবা, ওদিকে আবার ডাকবে। আমি ওদের বলে এসেছি। আচ্ছা, আর তোমার আর বাবার ওষুধ খাবারও তো সময় হয়েছে। ওষুধটা খেয়েছো? সবসময় খবরদারি করিস কেন বল দেখি? এই খেলার মধ্যে এখন ওষুধ না খাইনি। খাওনি তো? দাঁড়াও, আমি ওষুধটা নিয়ে আসছি। এখন ওষুধ খাবো? হ্যাঁ খাবে। খেলা দেখছি তো। সব দিকে নজরে এই মেয়েটা। আপনি আপনি একদম আমাদের বড়দের মতন। বাবা, জল আনতে ভুলে গেছি। রেণুদি, এক গ্লাস জল নিয়ে আসবে গো। নাও। আরে তুইও পারিস। রেণুদি, আরেক গ্লাস জল আনো না। বাবা, আপনার ওষুধ। তুই পারিস, ওপরে খেলা চলছে। তো কি হয়েছে, সুস্থ তো আপনাকে থাকতেই হবে, না হলে এই খেলাটা চলবে কি করে? মাটা আমার, দে 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 বাবা দে।
8টা 6 মেরেছে। 8টা 6? হ্যাঁ। দর্শক মন্ডলীর জ্ঞাতার্থে আমরা জানিয়ে রাখি এখনো পর্যন্ত উজ্জ্বল 8টি ছক্কা হাঁকিয়েছেন। বল হাতে সরলা এবং ব্যাট হাতে আমাদের শম্ভু কাকা। শম্ভু কাকাকে লক্ষ্য করছি ধুতির ওপরে গামছা বেঁধে। আসলে শম্ভু কাকাকে আমরা লক্ষ্য করেছি বাগান পরিচর্যা করতে। চলো পরের বল। আরে চলো। ওর তো খাওয়ার সময় হয়ে গেছে, আমি ওকে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে আসি। হ্যাঁ। ও ওর খাবার সময় হচ্ছে এখন? আচ্ছা, তার জন্য এরকম করছে অনেকক্ষণ থেকে। আচ্ছা, তোমার শোনো না, তোমার তো খাবার সময় হয়েছে, তোমাকে এখন খেতে হবে। চলো। না 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 না, আপনি কোথায় যাচ্ছেন? আমি ওকে নিয়ে গিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ওখানে। আমি নিয়ে যাচ্ছি, আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো না। আমি একটা দিন যখন আছি ওর দিদা, আমিও যাব, আমি সুন্দর করে খাইয়ে দেবো, তাই না বলো? তুমি তো রোজ খাওয়া, আজকে চলো আমি নিয়ে যাবো। না না, ও আমার কাছে খায়, আমার কাছে থাকে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ দিদি, ও পারবে, ওর কাছে খায় তো, কোনো অসুবিধা নেই। আপনি বরং খেলা দেখুন, ওর কাছে দিয়ে ও খাইয়ে দেবে। বলছেন? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, শোনো, খেয়ে দে ততক্ষণ চলে আসবে, কেমন? যাও কিছু সাবধানে না, খাইয়ে শুইয়ে এখানে আবার দিয়ে যাবি, কেমন? দেখিস, সাবধানে। ফার্স্ট রাউন্ড শেষ, সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে। হ্যাঁ, শীর্ষা ভাদুরী ভীষণ জাদ্রের মহিলা, আপনি নিজে ওর দিকে নজরে রাখবেন, আর যদি দরকার পড়ে একজন কনস্টেবল ওখানে পোস্ট করে দিন। স্যার, আমি নিজে একজন কনস্টেবল অলরেডি পোস্টেড করেছি। গুড। তার একটা কথা, চলুন স্যার, আমি একটু শীর্ষা ভাদুরীকে দেখতে চাই। চলুন স্যার। হ্যাঁ চলুন, প্লিজ কাম। কি হবে? আটকানোর তো কোনো রাস্তা নেই। আবার বারণ করলে যদি, আমাকে যদি সন্দেহ করেন? আসুন। মুড়ি দিয়ে ঘুমোচ্ছে কেন? সকালে তো ঠিকই ছিল স্যার, এখন কিছু হয়েছে কিনা? স্যার, ওনার জ্বর হয়েছে। জ্বর? হ্যাঁ স্যার, আমি নিজে গিয়ে দেখেছি, ওনার না খুব জ্বর এসছে। ডাক্তার দেখানো হয়েছে? মানে স্যার তো ঠিকই বলছে, ওনার জ্বর হয়েছে, আমাকে ইনফর্ম করোনি কেন?
আমি একবার ওকে দেখব। তালাটা খুলুন, আমি একবার ওর সঙ্গে কথা বলবো। তাহলে আমি কি করব? স্যারকে আটকাবো কি করে? চাকরিটা মনে হয় আমার আর থাকবে না। এবার আমাকে জেল খাটতে হবে। কি হলো কি? বলুন। সমবেত দর্শক মন্ডলী, আপনারা বুঝতেই পারছেন খেলা কিরকম জমে উঠেছে। সমস্ত প্লেয়াররা ভীষণ উত্তেজিত এবং আনন্দিত। আমরা এখানে দেখতে পাচ্ছি স্কোর বোর্ডে 180 রান করেছে, 180 রান করেছে 10 ওভারে, 10 ওভারে। আচ্ছা। এবং এই উজ্জ্বল করেছে 120, উজ্জ্বল একাই করেছে 120 রান। ফলে বুঝতেই পারছেন কিরকম একজন শক্তিশালী ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করেছে উজ্জ্বল নিজেকে। কিছু হবে না, আমরা আমরা এখনের মতো খেলবো। রাধা মাধবের নাম করে নেমে তো পড়ি। চলো দেখে চলো ওহো রাশিয়ান মিলিং আপনি কে বোলিং কে ভাদুরী বল। আমার বড়দা, আমার দাদা এখানে রয়েছে, তার কাছে আমি প্রশ্ন রাখবো। দাদা, হ্যাঁ আচ্ছা বলছি, আজকের এই খেলা কিরকম উপভোগ করছো? অভাবনীয়, এত ভালো খেলা হচ্ছে, তুলনা হয় না। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের তরফ থেকে রাশিকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি রাশি প্রচুর রান করবে এবং এই ম্যাচে আমি বল করবো। তুমি বল করো। আচ্ছা, কিরকম উপভোগ করছো তুমি? আমার তো ভীষণ ভালো লাগছে, তবে আমি চাই রাশি যেন আউট না হয়, তাহলে তো আমাকে জিততে যেতে হবে। একদম না। আচ্ছা, এই ম্যাচ কে জিতবে বলে তোমার মনে হয়? অবশ্যই আমরা জিতবো, তাই তো? আমরাই তো জিতবো। আর কেউ জিততে পারে নাকি কখনো? কেউ জিততে পারে আমাদের কাছে? রাশি জিতবে, রাশি জিতবে। ভয়টার পাস না। না বাজে বকছে। উইকেট লক্ষ্য করে জোরে জোরে বল, জোরে জোরে। ওকে। জিতবে কারা? আমরা। রাইট, চল অল দ্য বেস্ট। লাফিয়ে বল ধরবে, লাফিয়ে। তুমি এখানটা, অভি ওখানটা, রিক এখানটা চলে যাও। সাজিয়ে তো লাভ নেই, একটাও তো ব্যাটে বলে হবে না। যাই হোক, চলো যাই। আসলে যারা জিতবে তারাও আমার আপনজন, যারা হারবে তারাও আমার আপনজন। বাহ বাহ, সত্যি এই জন্যই এই ক্রিকেট প্রতিযোগিতাটার নাম হয়েছে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা। এক্ষুনি শুরু হবে আমাদের পরবর্তী অংশ। বেস্ট অফ লাক। জানি তোমরা হারবে। অল দ্য বেস্ট। মানে থ্যাংক ইউ। আমাদের জেতার জন্য না, তোমাদের হারার জন্য। আগেই তো বললাম হারবে। চল। বাস আউট আউট। বলটার দিকে ফোকাস করবি, ওকে? চল তুমি ভালো। হ্যাঁ, রিক রিক যা যা। আর কতক্ষণ ধরে ডিসিশন নেবে? এবার যাও, ভয় পেয়ে গেলে নাকি? বাচ্চাদেরকে বল করতে গেলে একটু ভেবে চিন্তে করতে হয়। তুমি এখানটা দাঁড়িয়ে যাও। সমুদা বয়না উইকেট। আচ্ছা বয়না তুমি এখানটা চলে এসো, এখানটা। সমুদা তুমি উইকেট চলে যাও। ওরে না তাকিয়ে থেকে বলটা কো। হ্যাঁ ঠিক আছে।
ছোড়ো 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 ওদিকে ছোড়ো। আরে ভালো করে ছুড়বে তো। আমরা দেখতে পাচ্ছি রাশিদ টিমের রান সংখ্যা প্রথম উইকেট খুইয়ে 42। আচ্ছা আচ্ছা, কে কে আউট হলো? মিলি না? মিলি মুখার্জি পরিবারের ছোট বউ উনি এবার ব্যাট করতে এগিয়ে যাচ্ছেন।